কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্য বইমেলা, যা এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করল, যা শুরু হয়ে গেছে 18 জানুয়ারি থেকে, চলবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত। এই বছরের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম হল ইউকে ডে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলায় কিন্তু বেশিরভাগই বাংলা বইয়ের বিক্রি হয়, তবে প্রচুর ইংরাজি, হিন্দি, উর্দু প্রভৃতি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতা এই মেলায় অংশগ্রহণ করেন। এই মেলায় দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বই প্রেমীরা ছুটে আসেন। আর আমরা যারা কলকাতাবাসী, আমাদের কাছে এই বইমেলা কিন্তু উপরি পাওনা। বই পড়ার সাথে সাথে আড্ডা, তর্ক, খাওয়া দাওয়া সার্বিক মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই বইমেলা প্রাঙ্গণ। এই ভিডিওতে জানাবো ৪৭তম আন্তর্জাতিক বইমেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে, কিভাবে সেখানে যাবেন, আর এই বছর নতুন বইয়ের কি কি সম্ভার রয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ইউনেস্কো এই বাংলাদেশের রিক্সাটাকে হেরিটেজ তকমা দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ট্রাভেল থ্রু মাই লেন্স। আজকে আমরা চলে এসেছি ৪৭তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো আজকে বুক ফেয়ারের থার্ড দিন, আজকে 20 জানুয়ারি 2024। তো চলুন আজকে বুক ফেয়ারটা পুরোটা ঘুরে দেখবো, তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আর এবছর অ্যাপ্রক্স প্রায় 1000টার মতো স্টল আছে, তো প্রতিটা তো ঘুরে দেখা সম্ভব নয়, যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখবো সেই স্টলগুলোই। আর 20টা মতো দেশ পার্টিসিপেট করেছে এবছর বুক ফেয়ারে। তো চলুন দেখি। আর আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইউনাইটেড কিংডমের স্টলের ঠিক পাশেই। তো এতদিনে আশা করি আপনারা সবাই জেনে গেছেন যে এবছরের থিম কি। এবছর কিন্তু ইউকে ডে বুক ফেয়ারের থিম, আর আমরা দাঁড়িয়ে আছি ইউনাইটেড কিংডমের স্টলের সামনেই। তো চলুন এখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট। এই বছর ব্রিটিশ কাউন্সিলের ইন্ডিয়াতে উপস্থিতির 75th অ্যানিভার্সারি, তাই এই বছরে তারা তাদের কাজের পদ্ধতি শোকেস করছে লিটারেচার, আর্ট, সায়েন্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিক্ষা পদ্ধতির মাধ্যমে। তাই তারা লিটারেচার, সায়েন্স এবং ক্রিয়েটিভিটির উপর 12 দিন নিউ অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে ভিজিটার্সদের সাথে। এর সাথে ডিসকাশনও থাকবে প্রমিনেন্ট একাডেমিক্স এবং সেলিব্রেটেড অথর্স ফ্রম দ্য ইউকে। এছাড়াও থাকবে এক্সাইটিং এক্সিবিশনস। আমরা এখন যাচ্ছি জাগো বাংলা মণ্ডপের সামনে, যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও কালচারাল অনুষ্ঠান হচ্ছে এবং আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এখানে এসে জানতে পারলাম যে বাংলাদেশের ঢাকার রিক্সা ও রিক্সা চিত্রকে 2023 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মানবতার অপরিমেয় সাংস্কৃতিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি গিল্ড হাউসের ঠিক পাশে 236 নম্বর স্টল, আর এটা হচ্ছে শিশু সাহিত্য সংসদ। তো চলুন ভিতরে ঢুকি, কি কি বই আছে এখানে ঘুরে দেখি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের চিরকালের সেরা কিছু কবিতা, গল্প, সমস্ত কিছু একসাথে করে দেওয়া হয়েছে। এই স্টলে পেয়ে যাবেন কালী মায়ের বোমা, আ মাটির ভেপু, আবোল তাবোল,
বিভিন্ন অ্যাডভেঞ্চারের গল্প, ঈশপের গল্প সমগ্র, চড়ুইয়ের চাবি, কারুর কীর্তি, আমরা পড়ি আমরা পারি, আমার শৈশব আমার ছড়া। তো আমরা এখন আছি 499 নম্বর স্টল, যেটা রূপা প্রকাশনীর। চলুন আসি ভেতরে যাওয়া যাক। রূপা, দ্য হোম অফ বেস্ট সেলার্স। এখানে স্পিরিচুয়ালিটি, বায়োগ্রাফিক্স, মেমোরিজ, চিলড্রেন, হেলথ অ্যান্ড ফিটনেস, হিস্ট্রি, লিটারেচার, ফিকশনের উপর বই পেয়ে যাবেন। এই স্টলে দেখুন এই বইগুলো এবছর নতুন প্রকাশিত হয়েছে। দেশ এবং আনন্দ পাবলিশিং এই দুটো স্টলেই প্রচণ্ড ভিড় থাকার জন্য আর আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ঢুকতে পারিনি। আপনারা যখন আসবেন অবশ্যই এই দুটো স্টল কিন্তু ঘুরে দেখবেন। তো এখন আমরা আছি 347 নম্বর স্টল, যেটা ফ্যামিলি বুকশপ। আর চলুন এর মধ্যে এখন ঢুকি। আপনাদেরকে কি দেখাবো আজকে বুঝতেই পারছেন আমার পিছনটা দেখে যে অ্যাকচুয়ালি ফার্স্ট উইকেন্ড, তো প্রচুর ভিড় হয়ে গেছে। ঠিক করে ভিডিও শুট করতে পারছি না, তো আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারছি আমিও জানি না। তবু দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আসতে পারেনি। তো চলুন ভেতরে ঢুকি, দেখাতে পারি কিনা দেখা যাক। আসুন। সমস্ত ছোটদের বইগুলোই আছে। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি একেবারে লিটল ম্যাগাজিনের সামনে। তো চলুন লিটল ম্যাগাজিনগুলো আপনাদেরকে দেখাই। লিটল ম্যাগাজিন শিল্প সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান বিষয়ে চলমান ধারাকে চ্যালেঞ্জ করে ব্যতিক্রমধর্মী চিন্তাধারাকে ও মতামতকে ব্যক্ত করার মুদ্রিত বাহন হল লিটল ম্যাগাজিন। পাশ্চাত্যের আদলে বঙ্গদেশে প্রথম লিটল ম্যাগাজিন প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। তার সম্পাদিত সবুজ পত্রকে লিটল ম্যাগাজিনের আদি রূপ বলা হয়। শুধু তো বই দেখলে চলবে না, বই দেখার সাথে সাথে কিছু খাওয়া দাওয়াও করতে হবে। ছোট্ট স্টল, আম পাতা জাম পাতা। তো ছোটদেরই বই আছে বেসিক্যালি মনে হচ্ছে, তো এটা এখন একটু ঘুরে দেখি। আর এই স্টলটা কিন্তু একদম লিটল ম্যাগাজিনের সামনেই আছে। এটা সত্যি ছোটদেরই নানান রকম বই আছে বাংলাতে। বাংলার বানান, তারপরে কিশোর কবিতা সংগ্রহ, ছোটদের 100 কবিতা, বেসিক্যালি ছোটদেরই বই নিয়ে এই পুরো স্টলটা। তো যে নামটা দেখে ঢুকলাম আম পাতা জাম পাতা, তো দেবাশিস বসু সম্পাদিত এই হচ্ছে আম পাতা জাম পাতা। বিভিন্ন রকম রাইটারদের গল্প, কবিতা সমস্ত কিছু নিয়ে এই বইটা। আর নতুন বইয়ের গল্প এখন যতটা না ভালো লাগে পড়তে বা সময় হয়, বইয়ের যে নতুন গন্ধ সেটাই বেশি ভালো লাগে আমার এখন। তো এখন তো অত আর সত্যি বই পড়া হয়ে ওঠে না। তো নতুন বইয়ের সেই ছোটোবেলার মতো মানে গন্ধ, বই নতুন বই হাতে পেলে সেই গন্ধটা কিন্তু এখনও একই রকম রয়ে গেছে। তো অনেক তো বই টই দেখা হলো, নেড়ে ঘেটে সব কিছুই হলো। তো এত হাঁটাহাঁটির পর এবার তো কিছু খেতেই হবে। তো বুক ফেয়ারে এসেছি বলে যে শুধু বই দেখতে পাবো না, পেছনে দেখতেই পাচ্ছেন নানান রকম খাবারের স্টল আছে। নলিন চন্দ্র দাস, তারপরে ডমিনোস আছে, এদিকে আইসি আছে। তো ব্যাটার ফ্রাইয়ের গন্ধে জায়গাটা একদম মমা করছে। তো আর কিছু নয়, এবার খেতেই হবে। তো চলুন দেখা যাক কী কী আছে।
চেয়েছিলাম, তো এটা এখন পেয়ে গেছি। তো আইএফবি ফ্রেশ ক্যাচ থেকে একদম ফ্রেশ মাছ কিনা খেয়ে দেখতে হবে। তো গন্ধ তো ভীষণ ভালো লাগছে। তো এবার আমরা খেয়ে দেখি যে কতটা ফ্রেশ মাছগুলো। ভালো, খুবই ভালো টেস্ট। প্রথমে বাইরে তো খুবই ভালো লাগলো। আর এখানে একদম বাটার ভেটকির একটা প্ল্যাটার ওরা করেছে 179 আর অনেকগুলোই পিস দিয়েছে। তো ওয়ার্ড পরে তো আপনারাও খেতে পারেন। আইএফবি ফিশ আইটেম খেতে খুবই ভালো। হ্যালো 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 তো আমাদের দেখা হয়ে গেছে কনফিউজ বক্সের সঙ্গে বই মেলাতে এসে। প্লিজ আমাদের চ্যানেল একদম ছোট চ্যানেল, তো প্লিজ কিছু বলে দাও। এটা তো আমি সবাইকে বলি, ছোটো বড়ো কিচ্ছু হয় না, সবাই মানে ভালো ভিডিও দিচ্ছে সবাই, সেটাই একটা বিশাল ব্যাপার। অবভিয়াসলি তোমরা মানে নিজেদেরকে কাজ সাথে আবার প্লাস এটাও করছো, তো সেই এফোর্টের জন্য হ্যাটস অফ। অ্যান্ড যারা যেটুকু আমায় চেনো, যদি আমায় ভালোবাসো, তাহলে প্লিজ এই চ্যানেলটা দেখো। যদি তোমাদের মনে হয় যে কাজ ভালো, ভিডিও ভালো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো। সাপোর্ট করা ছাড়া ভালো কন্টেন্ট কোনো দিনও পুশ হবে না। যদি তোমরাই ভালো কন্টেন্ট সাপোর্ট না করো, তারপর যদি কমপ্লেন করো যে ভালো কন্টেন্ট আর কেউ বানায় না, সাপোর্ট না করলে ভালো কন্টেন্ট সে আর বানাবে কেন? যখন ভালো কিছু করছি যখন, তাহলে প্লিজ সাপোর্ট করো। চলুন এবার বলি কিভাবে বইমেলায় আসবেন আর কোথায় হচ্ছে। বইমেলা হচ্ছে করুণাময়ী মেলা প্রাঙ্গণ বা সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদায় এসে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে করুণাময়ী স্টেশনে চলে আসুন। করুণাময়ী স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন গেট নাম্বার 7। আর যারা বাসে আসবেন তারা করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে সামনেই দেখতে পাবেন গেট নাম্বার 9। চেষ্টা করবেন মেন গেট দিয়ে ঢোকার, অর্থাৎ গেট নাম্বার 5। সেখান দিয়ে ঢুকলে আপনারা ঢুকেই দেখতে পাবেন গিল্ড হাউস। আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা গেটের সামনেই রুট ম্যাপ দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনাদের সঙ্গে আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি। যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে চলে আসছেন বইমেলাতে, অনেকেই ওয়াকিবহাল এই রুলটা নিয়ে। তো আমি বলছি তাদের জন্যই, যারা ফার্স্ট টাইম আসছেন বা বুঝতে পারছেন না কোথায় গাড়ি রাখবেন। তো গেট নাম্বার 7, 5, 6, 7 এর ঠিক অপোজিটেই আপনারা দেখতে পেয়ে যাবেন। আমার ঠিক পিছনেই আছে পার্কিং জোন। আর ওখানে 4 হুইলার যারা ফার্স্ট আওয়ারে চার্জ লাগছে 25 রুপিস, আর পরবর্তী আওয়ারগুলো আপনারা যতক্ষণ স্টে করবেন 20 রুপিস করে কাউন্ট করা হচ্ছে। আর 2 হুইলারের জন্য সেম রুল করা হয়েছে, বাট চার্জটা একটু কম, 12 টাকা ফার্স্ট আওয়ার, নেক্সট আওয়ারগুলো 10 টাকা করে চার্জ করছে। আর হেলমেটের জন্যও কিন্তু 10 টাকা করে চার্জ করছে যদি আপনারা হেলমেট রাখতে চান। বইমেলার কদিন কলকাতা পুলিশ আর ট্রাফিক পুলিশ জনসাধারণের সুবিধার্থে খুবই তৎপরতার সাথে কাজ করে, যার নিদর্শন আমরা দেখতেই পাচ্ছি। সত্যজিৎ প্রেমী হিসেবে ব্যক্তিগত সংগ্রহে থাকবে সত্যজিৎ 100। সেই সঙ্গে সত্যজিৎ প্রেমীদের জন্য আমরা আমাদের এক্সিবিশন শুরু হওয়ার আগে থেকেই খুলে দিয়েছি সত্যজিতের রেয়ার কালেকশন। হীরক রাজার দেশে, গোপীনাথ বাঘাবাই, প্রথমবার বই আকারে প্রকাশিত জয় বাবা ফেলুদা এবং উত্তম কুমার অভিনীত সত্যজিৎ পরিচালিত নায়ক। ইলিশের নানান রকম রান্না, তারপরে মাছের নানান রকম রেসিপিরও বুক মনে হচ্ছে এগুলো। কাবাব, সত্যজিৎ 100, সত্যজিতের সমস্ত বই গল্পগুলো এখানে তুলে ধরা হয়েছে। যারা সত্যজিৎ রায়ের গল্পগুলো ভালোবাসেন, তো এইরকম সত্যজিৎ 100 যে বইটা আছে তারা প্রত্যেকটা গল্পই কিন্তু এখানে পেয়ে যাবেন। সত্যজিতের ফেলুদা 50, তারা জানেন এই বইগুলো তারা বাইরে কোথাও কিনতে পাবেন না, কোনো অনলাইনে বা কলেজ স্ট্রিটের বইয়ের দোকানেও পাবেন না, তাই তারা সংগ্রহ করে নিচ্ছেন তাদের ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য সত্যজিৎ 100 এবং ফেলুদা 50।
সেই সঙ্গে আমি রাখি সত্যজিৎ প্রেমীদের জন্য প্রথমবার বই যারা আকারে পছন্দ প্রকাশিত করেন হয়েছে পড়তে তারাও ফেলুদার সত্যজিতের এই এক্সেপশনাল যে গল্পগুলো আছে সেই 50টা হীরক গল্প রাজার এই দেশে বইতে আপনারা পেয়ে এবং যাবেন। জয় বাবা ফেলুদা প্রথমবার বই আকারে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে মহানায়ক উত্তম কুমার অভিনীত। প্রচুর মানুষ অ্যাডভান্স বুকিং করে গিয়েছেন, তারা সংগ্রহ করছেন সত্যজিৎ 100। অনুষ্টুপ 1976-এ 3টি বই নিয়ে তাদের যাত্রা শুরু করে, যার একটি বইতে বেঙ্গলি অ্যান্থোলজি অফ পোয়েমস, থানাগারদ থেকে মাকে, প্রতিশ্রুতি, সময়, স্বদেশ প্রকাশিত হয়। এছাড়া এখানে সুরমা ঘটকের সুরমা নদীর দেশ, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের ভাববাদ খণ্ডন, শঙ্খ ঘোষের শঙ্খ ভাবনায়, আদ্রেশ বিশ্বাসের বাঙালির বটতলা, এই সব বই এখানে পেয়ে যাবেন। ভিডিওর প্রথমে তো আপনাদের বললাম যে 2023-এ বাংলাদেশের রিক্সা এবং রিক্সা চিত্র হেরিটেজ তকমা পেয়েছে। তো চলুন এবার বাংলাদেশের স্টলটা ঘুরে আসি। বাংলাদেশের স্টলের সামনে পিছনে দেখতেই পাচ্ছেন আদলে যে রিক্সাগুলো সেগুলো রাখা রয়েছে, কেন কি ওয়ার্ল্ড ইউনেস্কো বাংলাদেশের এই যে রিক্সাগুলোকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। আর বাংলাদেশের গেটের সামনে রিক্সার পিছনে যে চালটা হয় না, সে চালের আদলে কিন্তু করা হয়েছে বাংলাদেশের স্টলের গেটটাও। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরোটা ঘুরে দেখি। আমরা এখন বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে তার সামনে দাঁড়িয়ে, তো ওখানে নানান রকম হেরিটেজ যে সমস্ত আর্কিটেকচারগুলো আছে এগুলো আছে। ভীষণই সুন্দর। এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে টেরাকোটার মতো একটা মন্দির, জানি না একটা কিসের মন্দির, ভীষণ সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আশা করি ভালো লাগবে। যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। আর যারা আমাকে নতুন দেখলেন আজকে এই ভিডিওর মাধ্যমে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে এই চ্যানেলে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।